তুমি চুপ করে আছো মানে কি তুমি দুর্বল? না, তুমি সেই মানুষ যে বুঝে গেছে সব কথা বলা যায় না, সব প্রতিক্রিয়া জরুরি নয়, আর সব ব্যথার উত্তর শব্দে দেওয়া যায় না। এই সমাজ চিৎকার পছন্দ করে। যে বেশি বলে তাকে মনে করে স্মার্ট, যে চুপ করে থাকে তাকে ভাবে পিছিয়ে পড়া কেউ। কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। কারণ জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোতে চিৎকার নয়, চুপ থাকাটাই জিতিয়ে দেয়। একজন মানুষ যখন অপমানিত হয়, যখন কারো কথায় তার হৃদয়ে জ্বলে যায়, তখন তার পক্ষে চুপ থাকা সবচেয়ে কষ্টের কাজ। তুমি নিজেই ভাবো, কেউ তোমাকে সবার সামনে অপমান করলো, তোমার ইচ্ছে করে গলা উঁচু করে জবাব দিতে, কিন্তু তুমি চুপ করে থাকো। শুধু চুপ করে থাকো না, তুমি সব গিলে ফেলো। কারণ তুমি জানো এই মুহূর্তে কথা বলা মানে নিজেকে ছোট করা, এই মুহূর্তে মুখ খোলা মানে নিজের শক্তি নষ্ট করা। তোমার এই চুপ থাকা কেউ বুঝবে না। তারা বলবে তুমি ভীতু, তারা ভাববে তুমি দুর্বল, তারা কখনো জানবেও না তুমি ভেতরে ভেতরে একটা অগ্নির মতো প্রস্তুত হচ্ছ। তুমি কথা বলছো না কারণ তুমি কাজ দিয়ে কথা বলবে। যে মানুষ নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে সে আসল যোদ্ধা। চুপ থাকা মানে পালিয়ে যাওয়া না, চুপ থাকা মানে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, নিজের আবেগকে জয় করা। কখনো ভেবেছো পাহাড় চিৎকার করে না, কিন্তু সে অটল থাকে। আকাশ চিৎকার করে না, কিন্তু সে ঢেকে রাখে পুরো পৃথিবী। সমুদ্র সব সময় গর্জন করে না, কিন্তু যখন করে তখন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তুমি যদি শক্ত হতে চাও, তবে তোমাকে চুপ থাকতে শিখতে হবে। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার শান্তিকে সম্মান দেবে না। তুমি চুপ থেকেও অপমান পাবে, আঘাত পাবে, কিন্তু সেই আঘাত থেকেই তৈরি হবে তোমার ভবিষ্যৎ। তুমি জোরে জোরে বললে মানুষ শুনবে, কিন্তু তুমি যখন চুপ থেকে কাজ করবে, তখন তারা শুধু শুনবে না, তারা তাকিয়ে থাকবে। চুপ করে থাকা মানুষ কখনো কথা না বলে বদলা নেয়। সে নিজের জীবন বদলে ফেলে। সে এমন অবস্থানে পৌঁছে যায় যেখানে সে নিজেই উত্তর হয়ে দাঁড়ায়। তুমি যদি নিজের ব্যথা সবার সামনে দেখাও, তারা করুণা করবে, কিন্তু যদি তুমি চুপ থেকে সেই ব্যথাকে শক্তিতে রূপ দাও, তারা একদিন তোমাকে অনুসরণ করবে। তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক লোক কে? যে রেগে যায় না, যে প্রতিক্রিয়া দেয় না, যে হেসে পাশ কাটিয়ে যায়। তাকে কেউ থামাতে পারে না, কারণ তার ভিতরটা এক বিশাল আগুন জ্বলছে, আর সে জানে এই আগুন কারো মুখের দিকে ছুঁড়ে না দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে কাজে লাগাতে হয়। চুপ থাকা একটা অভ্যাস, চুপ থাকা একটা শক্তি, চুপ থাকা একটা যুদ্ধ। চুপ থাকা একটা ক্ষমা নয়, সেটা এক ধরনের নিয়ন্ত্রণ, নিজেকে, পরিস্থিতিকে, আবেগকে নিজের বশে আনার ক্ষমতা। তুমি হয়তো কাউকে ভালোবাসো, সে তোমাকে বুঝলো না। তুমি কিছু বললে, সে তোমাকে ভুল বুঝলো। তুমি চুপ রইলে, সে ভাবলো তুমি উদাসীন। তুমি হাসলে, সে বলল তুমি ঠক। তুমি কাঁদলে, সে বলল তুমি নাটক করছো। তখনই বুঝে নিও, এই পৃথিবী তোমার শব্দ নয়, তোমার ফলাফল বোঝে। তুমি যদি তোমার কথা দিয়ে নিজেকে প্রমাণ করতে চাও, তারা হাসবে, কিন্তু তুমি যদি চুপ থেকে একদিন এমন কিছু করে দেখাও যেখানে তাদের হাসি আটকে যাবে, তখন বুঝবে চুপ থাকাটাই ছিল সেরা উত্তর। চুপ থেকে যাও, নিজেকে বদলাও, একদিন এমন জায়গায় দাঁড়াও যেখানে তোমার মুখ খোলার দরকারই হবে না, তোমার উপস্থিতিই হবে জবাব। চুপ থাকো কারণ তুমি জানো কোন যুদ্ধ লড়তে হয় আর কোনটা এড়িয়ে যেতে হয়। চুপ থাকো কারণ তুমি নিজের ওপর আস্থা রাখো। চুপ থাকো কারণ তুমি জানো সময়ই সবকিছু বুঝিয়ে দেয়। চুপ থাকো কারণ তুমি প্রস্তুত হচ্ছ সেই দিনটির জন্য যেদিন এই পৃথিবী তোমাকে শুনবে, তোমাকে দেখবে, আর তোমার নীরবতাকেও সম্মান করবে। এবং সেই দিন তুমি আর কিচ্ছু বলবে না, শুধু দাঁড়িয়ে থাকবে, আর তারা নিজেরাই বুঝবে এই মানুষটি তো কখনো দুর্বল ছিল না, সে শুধু অপেক্ষা করছিল। তুমি চুপ করেছিলে কারণ তুমি বড় কিছু করতে চেয়েছিলে। তুমি চুপ করেছিলে কারণ তুমি চাওনি
শব্দে সময় নষ্ট করতে। তুমি চুপ করেছিলে কারণ তুমি জানো শেষ হাসিটা সবচেয়ে জোরে হাসে। তাই বলছি, চুপ থেকো, নিজেকে বানাও, কারণ এই পৃথিবীকে বদলানোর সবচেয়ে বড় শব্দ অনেক সময় আসে পুরোপুরি নিঃশব্দ হয়ে।